মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্য জুড়ে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেখানে পাকিস্তান নিশ্চিত করেছে যে ইসলামাবাদ এমওইউ ফ্রেমওয়ার্কের অধীনে এই চুক্তি কার্যকর হয়েছে। এখন ৬০ দিনের আলোচনার সময়কাল শুরু হবে, যাতে একটি পূর্ণাঙ্গ সমঝোতা চূড়ান্ত করা যায়। এই চুক্তিতে ইলেকট্রনিক স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যা ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট কূটনৈতিক প্রচেষ্টার ফল। এই ফ্রেমওয়ার্কের অধীনে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের মধ্যে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন আঞ্চলিক ফ্রন্টে চলমান লড়াইও। চুক্তিতে অর্থনৈতিক ও কৌশলগত শর্তাবলীও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র রাজি হয়েছে তাদের নৌ অবরোধ তুলে নিতে এবং ইরানি তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে। অন্যদিকে ইরান শর্তে রূপান্তরকালীন সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। স্মারকলিপিতে ইরানের জন্য $৩০০ বিলিয়ন একটি অর্থনৈতিক পুনর্গঠন প্যাকেজের প্রস্তাব করা হয়েছে, যা আঞ্চলিক অংশীদারদের সমন্বয়ে বাস্তবায়িত হবে। এই ফ্রেমওয়ার্কে আইএই এর অধীনে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর একটি নজরদারি ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তান বলেছে তারা একটা সহায়ক ভূমিকা পালন করেছে এবং কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারকলিপি নামে পরিচিত এই চুক্তিটি কার্যকর হয়েছে। ইসলামাবাদ বলেছে এই চুক্তি অঞ্চল জুড়ে উত্তেজনা প্রশমনের জন্য একটা কাঠামোবদ্ধ পথ তৈরি করেছে, যেখানে চূড়ান্ত আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চুক্তি সত্ত্বেও ওয়াশিংটনের কর্মকর্তারা সতর্ক করেছেন যে এর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এদিকে স্মারকলিপিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হলেও ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন চালানোয় অঞ্চলটিতে এখনও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আন্তর্জাতিক অংশীদাররা একত্রিত হবেন এবং চুক্তিকে স্থায়ী সমাধানে রূপান্তরের লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনার সূচনা উদযাপন করবেন।